নমস্কার। দেখো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রান্না তোমাদের কাছে শেয়ার করব। কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ বাটা একটা রেসিপি তৈরি করব আজকেরা। আমি একটা লঙ্কা, শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর আগে আমি দানাগুলো ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে একটু সেদ্ধ করলে দানাগুলো নরম হবে, তার জন্য আর বাটলেও তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে, তার জন্য প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এ দেখো চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যে আমি ভাজার জন্য দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি একটু করে অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভাজবো। আমি এটাকে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা রসুন আর পেঁয়াজ, এই যে কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে দানাগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দেখো সেই দানাগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। কেন সিদ্ধ করা দানাটা একটু নেড়ে চেড়ে নিলে গন্ধটা বেশ ভালো লাগবে, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগবে খেতে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য পাখার তলায় দিয়ে দিয়েছি কিছুক্ষণ। তারপর আমি দিয়ে দিয়েছি মিক্সির বাটির মধ্যে আমি কিছুটা সর্ষে দিয়ে আমি এইগুলো বাটবো। মিক্সিতে আমি বেটে নিয়ে আসছি। আবার গরম করে তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারই মিক্সির থেকে বাটাটা আমি এর মধ্যে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ ভালো করে আঠালো আঠালো টাইপের করতে হবে। বন্ধুরা, আমি আগে ভিডিওতে বলে দিয়েছিলাম আমি সবসময় হাতেই বাটি, শিলে কিন্তু আমার হাতটা ব্যথা, তার জন্য আমি শিলে বাটতে পারলাম না, মিক্সিতেই বেটে নিচ্ছি। দেখো রেসিপিটা কমপ্লিট করলাম। টাটা, নমস্কার, তোমরা সবাই ভালো থেকো।